লাল পানি আর সাদা পানি দুই পানি দিয়ে রেডি হচ্ছি আমরা যুদ্ধের জন্য। তার সাথে বড় অস্ত্র এবং ছোট অস্ত্র দুইটাই প্রস্তুত করছি। আমরা আজকে কিন্তু যুদ্ধে নামতেছি। আর কোন যুদ্ধে নামছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। প্রথমে আমরা অস্ত্রগুলো একদম জীবাণুনাশক দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম জীবাণু না থাকে। আর আমরা তার হাতে কিন্তু অস্ত্রর সাথে আমরা কিন্তু হাতে গ্লাভস পরে নিচ্ছি যাতে আমাদের কোনো রকমের যুদ্ধের সময় কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন অলরেডি। মাশাআল্লাহ, এখানে কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট আমি বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? আর বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, প্রথম বাচ্চা সংগ্রহ করলাম খাঁচা থেকে। আর মাশাআল্লাহ, এই এতগুলো পাখি হচ্ছে আমরা শুধুমাত্র খাঁচা থেকেই সংগ্রহ করলাম। এখনও কিন্তু আমাদের কিন্তু এই যে কলোনিতে অনেকগুলো বাচ্চা আছে যেগুলো এখনও সংগ্রহ করার বাকি আছে। এখান থেকেও আমরা বাচ্চাগুলো সংগ্রহ করে নিব। মোটামুটি আমাদের খাঁচা এবং কলোনি দুইটা মিলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এই সিজনের সবচেয়ে বেশি বাচ্চা একবারে সংগ্রহ করলাম ককটেল পাখি, আর এগুলো বিক্রির জন্য প্রস্তুত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর এখানে দেখছেন লাল পানি এবং সাদা পানি। লাল পানি হচ্ছে পটাশিয়াম আর সাদা পানি হচ্ছে এক ধরনের জীবাণুনাশক স্প্রে, আমরা নাম বলছি না। আর এটা হচ্ছে ছোট অস্ত্র যেটা খাঁচায় ধরবো, এবং এটা হচ্ছে বড় অস্ত্র যেটা কলোনিতে ধরার জন্য। আর এটা হচ্ছে গ্লাভস যেটা পরে আমরা পাখি ধরবো। আর ইনশাল্লাহ এগুলো সব প্যাকেজ আপনাদের সামনে নিয়ে আসছি খুব দ্রুত, যেগুলো আপনারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। বড় অস্ত্র এবং ছোট অস্ত্র এবং গ্লাভস, পাখি গ্লাভস ইনশাল্লাহ খুব দ্রুত মার্কেটিং হবে আমাদের এইটা। আর আমরা এই যে স্প্রে করছি জীবাণুনাশক স্প্রে, আর আমরা কোন জীবাণুনাশক স্প্রে করছি বলছি না, কারণ অনেকে ভাববে আমাদেরকে হয়তোবা কেউ স্পন্সর করছে এটা বলার জন্য। আসলে যেটাতে আমরা উপকারিত হই বা আমার কাছে মনে হয় যেটা ব্যবহার করলে উপকারে আসে সেটাই ব্যবহার করি। আর এটা তো হচ্ছে সেই সরকারি জীবাণুনাশক স্প্রে যেটা আমি সেই ছোটোবেলা থেকে দেখি আমার বাবার খামারে ইউজ করতো, এত বছরও দেখলাম এটার উপর বিশ্বাস রাখা যায়। সেটা হচ্ছে পটাশ বা পটাশিয়াম যেটা বলে। এটা খুবই ভালো একটা কার্যকর। আর আমরা হচ্ছে খাঁচাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ খাঁচাগুলো অনেক দিন থেকে পড়েছিল। আর এটা হচ্ছে গ্লাভস, যে গ্লাভসটা আমি হচ্ছে পাখি ধরার কাজে লাগাই। আর আমার কাছে মনে হয়েছে এই গ্লাভস পরার পরে পাখির কোনো রকমের কামড় হাতে পড়ে না। মোটামুটি আমাদের প্রস্তুত নেওয়া শেষ। এখন দেখা যাক আমরা আসলে কয়টা বাচ্চা আজকে সংগ্রহ করতে পারি। কিন্তু অনেকগুলো খাঁচা দেখে মনে হচ্ছে আজকে হয়তোবা আমরা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব, কারণ সাধারণত আমরা ছোট্ট একটা খাঁচা নিয়ে ঢুকি। আজকে আমরা দুইটা বড় বড় খাঁচা নিছি, তার মানে হয়তোবা আমরা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে পারি। তো চলেন দেখি কি করা যায়। তার আগে আমাদেরকে সবচেয়ে বড় যে এক্সামটা দিতে হবে, সেই এক্সামটা কিন্তু আজকে আপনাদেরকেও দিতে হবে। আর আপনারা যদি কেউ কমেন্টে বলতে পারেন তো আপনাদের জন্য পুরস্কার আছে। এখানে কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট আপনারা কেউ বুঝতে পারছেন বা বলতে পারছেন এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট? যে যে বলতে পারবেন একদম চিহ্নিত সহকারে স্ক্রিনশট দিবেন বা ছবি দিয়ে মার্কিং করে পাঠিয়ে দিবেন, তার জন্য বিশেষ পুরস্কার আছে। কারণ আজকের কুইজ হচ্ছে এইটাই যে, আর আমাদের কিন্তু পাখির ঘরে যে আমাদের ফ্যান, এই ফ্যানটা ইউজ করছি। দেখেন কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু তারপরও আমাদেরকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই এত বড় করে কেন বাচ্চাগুলো সংগ্রহ করছেন? আমরা অলরেডি এদের বাবা মাকে 1 মাস আগে রেস্ট দিয়ে দিছি। আর এই রেস্ট টাইমে হচ্ছে ওদের বাবা মার সাথে এরা বড় হয়েছে। আর বাবা মায়ের কাছে থাকলে আমার মনে হয় সবচেয়ে বেটার, কারণ ওই সময়টা ওরা খুব দ্রুত খাওয়া শেখে। অনেকে বলেন ভাই আমাদের পাখিগুলো অনেক বড় হয়ে গেছে তারপরও খাওয়া শেখে না। তার কারণ হচ্ছে আপনারা খুব দ্রুত তাদের বাবা মার কাছ থেকে বের করে নিয়ে আসেন। মাশাল্লাহ, এখানে আমরা জানলার উকি দিয়ে দেখছি এখানে বেশ কয়েকটি টেমের বাচ্চা দেখা যাচ্ছে। আর আমরা এখন প্রথম এই খাঁচাটা দিয়ে শুরু করব। আর আমরা দেখেন এই খাঁচাতে কিন্তু আমাদের ছোট অস্ত্রটা ব্যবহার করছি। আপনারা এই ছোট অস্ত্রগুলো চাইলেই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের পাখির খাঁচার মধ্যে। আর আমরা খুব দ্রুত এটার অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা এরকম তৈরি করছি বিভিন্ন রকম পাখি ধরা ব্যাট। আর ইনশাল্লাহ আমরা দ্রুত বাজারে ছাড়বো, আর আপনারা তখন নিতে পারবেন। কারণ অনেকে আমাদের এগুলো দেখে বলে যে ভাই আমাদেরও এরকম ব্যাট যদি থাকতো বা আমরা যদি ব্যাট পেতাম তাহলে নিতাম। অথবা অনেকে সেল করে, কিন্তু আমাদেরটা একটু অন্যভাবে তৈরি করছি। মাশাল্লাহ, প্রথম যে দুইটি বাচ্চা ধরলাম, দেখেন কোনোভাবে বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে কি বাচ্চা, এগুলো আসলে পরিপূর্ণ একটা বাচ্চা যেগুলো 3 মাস বয়স হয়ে আসছে অলরেডি। আর এরকম 3 মাসের বাচ্চাগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। আর আমরা এবার বড় আকারের একটা লট সংগ্রহ করতে যাচ্ছি। কেউ যদি লট আকারে বাচ্চাগুলো নিতে
নিতে চান তাহলে তাদের জন্য এমন কিছু মূল্য আমরা নির্ধারণ করব যেটা আপনারা আসলে পাইকারের কাছ থেকে কিনলেও নিতে পারবেন না, কিন্তু অনেকগুলো নিতে হবে, মিনিমাম অনেকগুলো, যেটা আসলে লট আকারে সেল হয়। আর 1-2 জোড়া যারা নেবেন তাদের জন্য ইনশাল্লাহ অফার থাকবে, আপনারা যোগাযোগ করলেই পাবেন, কিন্তু ঝটপট করতে হবে কারণ আমাদের পাখি অল্প কিন্তু নেওয়ার লোক অনেক বেশি। তো মোটামুটি আমরা ধরে ফেললাম 2টা খাঁচা থেকে এবং পাখিগুলো ধরছি এবং মনে অনেক তৃপ্তি লাগতেছে, কারণ হচ্ছে বাচ্চাগুলোর কোয়ালিটিটা এতটা ভালো আসছে। আমার পাখি বলেই না, আসলে যারা যারা আমাদের কাছ থেকে ককটেল পাখি নিছেন তারা ভালোভাবেই জানবেন যে আমাদের পাখির কোয়ালিটিগুলো কেমন। তো মাশাল্লাহ এই যে আরও একটা ধরলাম, মানে আমি এক হাত দিয়ে গ্রিপ করব সেটাই হচ্ছিল না, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইটার অবদান আমি মনে করি আমাদের এই যে দেখা যাচ্ছে হ্যান্ড ফিডিং মিক্সটা আর গ্রিড, এই 2টা খাবার পাশাপাশি সফট ফুড, এইগুলোর অবদান হিউজ, যার কারণে বাচ্চার কোয়ালিটিগুলো এই যে আসছে। দেখেন আমি একদম পাখায় ধরে দেখাচ্ছি। তো আপনারাও যদি আমার মতন আপনারা একটা সঠিক গাইডলাইনের মধ্যে নির্ধারণ করেন, পাশাপাশি ওদের বাবা মায়ের পাশাপাশি আপনারা হ্যান্ড ফিডিং মিক্সড খাওয়াতে পারেন, এই যে আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা যদি আপনারা খাওয়াতে পারেন, আশা করি আপনাদের পাখির বাচ্চার কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো হবে। তো মোটামুটি আমরা বেশ কটা ধরে ফেললাম, এই যে আরও ধরতেছি। আর আমার কাছে মনে হয়েছে আজকে আমরা হয়তোবা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব খাঁচা এবং কলোনি মিলে। তো মোটামুটি আমাদের খাঁচার উপর পাটটা ধরা হয়ে গেল, এখন হচ্ছে নিচের পাটটা এখনও বাকি আছে। নিচের পাটে দেখি কয়টা বাচ্চা আরও পাবো, ও উপর পাটের এই দিকে আরও বাকি আছে। আর আরেকটা কথা বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও থেকে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন। তো মোটামুটি বলতে বলতে আমরা কিন্তু খাঁচার উপরের পার্টগুলোও ধরে ফেললাম এবং আমরা কিন্তু বাচ্চাগুলোও রেখে দিচ্ছি, আপনাদেরকে একবারে দেখাবো আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারলাম। তারপর হচ্ছে আমরা এখন নিচের অংশের যে পাখিগুলো এইগুলোকে ধরবো, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে নিচের পাটের পাখিগুলো ধরতে একটু বেশি সময় লাগতেছিল এবং খুব কষ্ট হচ্ছিল, কারণ ওই যে এক্সামটা আমাকেও দিতে হচ্ছে যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট, বাচ্চা ধরতে যায় না অ্যাডাল্ট ধরে নিয়ে যায়, এরকম একটা অবস্থা হচ্ছিল। আর ব্যাটটা আমার কিন্তু খুব উপকারে লাগছে, দেখেন ব্যাটটা খুবই খুবই উপকারে আসছে। আসলে ব্যাট না থাকলে এই পাখিগুলো ধরা সো রিভিকেল হয়ে যেত। তো আমরা ব্যাটটা কত দামে সেল করছি বা কত দামে আপনারা কিনতে পারবেন, কবে নামবে, ইনশাল্লাহ এগুলো নিয়ে টোটালি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে বা আমরা হচ্ছে পোস্টের মাধ্যমে। তো এই খাঁচাটা থেকেও ধরছি এবং আপনারা দেখতেছেন অনেক যুদ্ধ করে তাদেরকে ধরতে হচ্ছে, মাশাল্লাহ এটাও ধরে নিলাম। দেখেন কতটা না এরা হচ্ছে যুদ্ধ করতে হচ্ছে তাদের সাথে, মাশাল্লাহ আরও একটা ধরে ফেললাম। মোটামুটি আমাদের এই যে মাশাল্লাহ খাঁচা থেকে আমরা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারলাম। বাচ্চাগুলোর কোয়ালিটিটা দেখে চোখের শান্তি মনের শান্তি একদম সেই রকম লেভেলের আমার ভালো লাগা কাজ করতেছে। এখন আমরা যাব কলোনিতে ধরতে এই খাঁচাটা নিয়ে। তো চলেন দেখি আসলে কলোনিতে আমরা কয়টা বাচ্চা পাই, এবং আমরা বড় অস্ত্রটা নিলাম কারণ ওখানে ছোট অস্ত্র দিয়ে হবে না। তো আমরা কলোনিতে ঢুকলাম, প্রথমে আমাদের এই কলোনিতে আসার পরে আমরা এখন আমাদেরকে এখানে পরীক্ষা নিতে হচ্ছে যে কোনটা এই যে দেখেন এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট, আপনারা কি বুঝতে পারছেন? এখানেও কিন্তু সেম কুইজ থাকলো, আপনারা যদি কেউ চিহ্নিত করে দিতে পারেন তাদের জন্য অবশ্যই পুরস্কার আছে, যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই চিহ্নিত করে জানাতে হবে, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে পুরস্কৃত করব। আর এখানে বাচ্চাগুলো সংগ্রহ করে নিব, কিন্তু আমাকে আর দুঃখিত যে আমি এখন এইগুলোর ভিডিও নিতে পারছি না, কারণ আমি ওয়ান ম্যান আর্মি, একাই সব কিছু করতে হয়। তো আমাকে ক্যামেরা এক জায়গায় রেখে যদি ধরতে যাই তাহলে হয়তো ভালো ফুটেজ আসবে না, এই জন্য আমরা হচ্ছে বাচ্চাগুলো সংগ্রহ করে নিব, আর এই মুহূর্তটা হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারবো না। আর এই দেখেন বাচ্চাগুলো দেখেন এখানে, আর আপনাদের কিন্তু কুইজ চলতেছে কোনটা বাচ্চা কোনটা অ্যাডাল্ট বলতে হবে, কিন্তু বললে এমনও হতে পারে যে আপনারা একটা পুরস্কৃত হয়ে যেতে পারেন, একটা বড় কিছু পুরস্কার পেয়েও যেতে পারেন। তো মোটামুটি আমরা এখান থেকে বাচ্চাগুলো মোটামুটি সংগ্রহ করে নিলাম,
এই যে মাশাল্লাহ, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এগুলো কলোনি থেকে সংগ্রহ করলাম, আর উপরেরগুলো হচ্ছে আমরা ঠিক খাঁচা থেকে সংগ্রহ করেছি। আর এইগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবগুলো বিক্রির জন্য প্রস্তুত, আর আমরা বিক্রি করতে চাচ্ছি। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া এই নাম্বারে। আর লট আকারে কেউ যদি কিনে থাকেন এই বিশেষ মূল্যে আপনারা কিনতে পারবেন, খুবই কম দামে আমরা ইনশাল্লাহ সেল করব। কেউ এক দুই জোড়া যদি কিনে থাকেন তাদের জন্য কিন্তু একটা ভালো প্রাইজে নেওয়ার সম্ভাবনা থাকবে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।